এখন থেকে নিয়াত করে চরমনের মুরিদ হয়ে গেলাম, সবক আদায় করতে থাকেন, পরবর্তীতে শায়েখদের হাতে বায়াত হবেন। আর আমরা এই কথা বলি না যে চরমনের মুরিদ হইতে হইবে। বাবা, চরমনের মুরিদ অশর্ত না, খাঁটি মুসলমান অশর্ত। যারে ভালো লাগে, যার নেতৃত্ব পছন্দ হয়, যার বাইরে অনুসরণ আপনার ভালো লাগে, তার অনুসরণ করেন, অসুবিধা নাই। কথা ঠিক না? তবে সাবধান, বর্তমান জমানায় পীর মুরিদির নামে বা ইসলামী নেতৃত্বের নামে বহুত লেবাসদারি টাউট বাটপার ময়দানে নামছে মুসলমানের ইমান নষ্ট করতে। আছে না নাই? খালি যাচাই বাছাই না করিয়া যারে তারে নেতা মানা যাবে। আবার একদল বেরিয়েছে নেতা মানা যাইবে না, ইমাম আবু হানিফারে মানা যাইবে না, কোন আলেম মানা যাইবে না, মানতে হবে কোরআন হাদিস। ভাইয়া, ব্যক্তিরে বাদ দিয়ে কোরআন হাদিস মানিয়ে চলার ক্ষমতা আপনাকে আছে? বুঝলেন না? আছে? নিজে নিজে কোরআন হাদিস করে চলতে পারবেন? যে কোনো একজন ওস্তাদের থেকে শেখা লাগবে না? যে কোনো একজনের প্র্যাকটিক্যাল না শিখলে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহ তো বলছেন তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণ করো, এবং তোমাদের মধ্যে যারা উলিল আমর কারা? খেলাওয়ালা ভেনাওয়ালা নওকরি ওলামায়ে কেরাম, কত বড় কারা? তাদের অনুসরণ করা লাগবে না? লাগবে না? অনুসরণ ছাড়া আমাদের রাস্তা নাই। নেতা ছাড়া ভাইয়া যদি জেহাদের ময়দানে ভাই আপনার গলা কাটাই আসেন, নেতার অনুমতি ছিল না, আপনি শহীদ হইবেন না। মাসালা জানেন তো? তাহলে ইসলাম টেকটমিলে নেতা লাগবে না? লাগবে না? বলে মানে লাগবে না? লাগবে না? তবে যাচাই বাছাই করিয়ে নেতা মানতে হইবে। কথা ঠিক না? সমস্ত আল্লাহর এই কথার উপর একমত। দেখবা যেখানে গেলে 5 জনের ভিতরে 3 জন সুন্নাত তরিকা অনুযায়ী ইমান আমল দুরুস্ত হইতেছে, কলব নরম হইয়া চোখে পানি আসতেছে, নেকের আগ্রহ বাড়তেছে, গুনার কাম ছাড়তেছে, দিন দিন আমলের উন্নতি হইতেছে, এরকম এক আল্লাহর ওলিকে নেতা হিসেবে, পীর হিসেবে, মুর্শিদ হিসেবে, শায়েখ হিসেবে যে ভাষায় বলেন না কেন, তার অনুসরণ করা যাইতে পারে। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে হক্কানি নেতার নেতৃত্বে থাকার তৌফিক দান করুন।